করেন আমাদেরকে বাহিরে রেখে, আওয়ামী লীগকে বাহিরে রেখে নির্বাচন শাসন ব্যবস্থা করবেন, তারা কাগজের বেলুনের ফুলের মতো আছেন। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটা স্ট্যাটাস যে ঢাকা শহরে 50,000 নেতাকর্মী নিয়ে মিছিল হবে। জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকার উত্তরায় সার্জিস আলমকে চরম গণধোলাই দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এনসিপির শনির দশা শুরু হয়েছে। দর্শক, হঠাৎ করে একই খেলা দেখালো গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর। তার একটি ফোন পেয়ে 50,000 নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। এই ঘটনা ইতিহাস সৃষ্টি করেছে। একসাথে এত নেতাকর্মী জড়ো হয়, পুলিশও রীতিমতো ভয়ে ধরধর করে কেঁপেছে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জাহাঙ্গীর আলম তিনি মুখ খুলেছেন, কি বলেছেন দেখতে পারবেন। অন্যদিকে এনসিপির নেতাকর্মীদের ধুলাই দেওয়া হয়েছে। দর্শক, হাসনাত সার্জিসকে কঠিন পিটানো হয়েছে, ভিডিওতে দেখতে পারবেন। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথে থাকবেন। স্লোগান দেন, স্লোগান দেন। আবহাওয়ায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আজ দুপুরে শহরের কেন্দ্রস্থলীয় এলাকায় অনুষ্ঠিত একটি রাজনৈতিক সমাবেশের সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলমকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা পুরো নগরবাসীকে হতবাক করেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, সার্জিস আলম জয় বাংলা স্লোগান দিয়ে সমাবেশে উপস্থিত হওয়ার সময় তাকে লক্ষ্য করে আওয়ামী লীগের একটি বড় দলীয় কর্মী শিবির আক্রমণ চালায়। স্থানীয়রা জানান, সকাল থেকেই এলাকার রাস্তায় ব্যারিকেড এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, কিন্তু তারপরেও কিছু দুঃসাহসী নেতাকর্মী জনসমাগমে ঢুকে সক্রিয়তা দেখায়। সংবাদদাতাদের চোখে ধরা পড়েছে, সার্জিস আলম নিজে কেন্দ্রস্থলে পৌঁছানোর পরেই স্লোগান দিতে থাকেন, যা মুহূর্তেই উত্তেজনা ছড়ায়। এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি যখন জয় বাংলা স্লোগান দিলেন তখনই কিছু যুবক তাকে লক্ষ্য করে ধাক্কাধাক্কি শুরু করে। হঠাৎ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে এবং চরমভাবে গণধোলাই শুরু করে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সার্জিস আলমের সহকর্মীরা তাকে রক্ষা করতে চেষ্টা করলেও সংখ্যায় তারা কম হওয়ায় ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কয়েকজন স্থানীয় সাংবাদিকদের ভিডিও ফুটেজে দেখা যায় আওয়ামী লীগের যুবকরা লাঠি এবং ককটেল ব্যবহার করে আক্রমণ চালাচ্ছে। আতঙ্কিত মানুষজন আশেপাশের দোকান এবং বাড়িতে আশ্রয় নেয়।
এদিকে পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে সার্জিস আলমকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তিনি অনেকখানি আঘাত পেয়েছেন, তবে জীবন বিপন্ন নয়। তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ওপর চিকিৎসা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রমাণ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আওয়ামী লীগ দুই পক্ষের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দিন দিন তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে কোনো এক পক্ষের নেতাকে লক্ষ্য করে হঠাৎ আক্রমণ রাজনৈতিক উত্তেজনা আরো বাড়াবে। স্থানীয় রাজনৈতিক কর্মীরা এই ঘটনার জন্য দুই পক্ষকেই দায়ী করছেন। এক আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করে বলেন, আমরা কারো ওপর হামলা চাইনি, তবে যারা অন্য দলের সমাবেশে সক্রিয় হয়ে উত্তেজনা সৃষ্টি করছে তাদের মোকাবেলা করা আমাদের পক্ষ থেকে স্বাভাবিক প্রতিক্রিয়া। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি পরিকল্পিত হামলা, আমাদের মুখ্য সমন্বয়ককে আঘাত করা হয়েছে। আমরা এই ঘটনার তদন্ত দাবি করছি এবং দোষীদের শাস্তি চাই। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, এই গণধোলাইয়ের ঘটনায় স্থানীয় বাজার এবং ট্রাফিক পুরোপুরি অচল হয়ে যায়, যানবাহনগুলো দীর্ঘক্ষণ আটকে থাকে। এছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। এই ঘটনায় রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়াও এসেছে। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের সহিংস ঘটনা নির্বাচনের আগে কেউ যদি মনে করেন আমাদেরকে বাহিরে রেখে, আওয়ামী লীগকে বাহিরে রেখে নির্বাচন শাসন ব্যবস্থা করবেন, তারা কাগজের বেলুনের ফুলের মতন আছেন। আপনারা জানেন বর্তমান অবস্থায় গাজীপুর এবং আমাদের বাংলাদেশের মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ এবং যারা রাজনীতির সাথে জড়িত, বিভিন্নভাবে সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ এবং মুক্তিকামী মানুষ, যারা স্বাধীনতার পক্ষের মানুষ, তারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। অনেকে হত্যা করা হচ্ছে, অনেকে পঙ্গু করা হচ্ছে, অনেককে সামাজিকভাবে সম্মানহানি করা হচ্ছে। দর্শক, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের কিন্তু ব্যাপক দাপট রয়েছে। তিনি যেভাবে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার পরেও তিনি এমপি হয়ে গিয়েছিলেন। দর্শক, এরকম দৃশ্য কিন্তু তিনি তৈরি করেছিলেন, কেননা ইতিমধ্যে তার প্রমাণ মিলেছে। তার একটি ফোন পেয়েই হাজার হাজার নেতাকর্মী রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে, ইতিহাস সৃষ্টি করেছে নতুন করে। কেননা এখন পর্যন্ত কোনো পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীরা এত বড় মিছিল করতে পারেনি, যা করে দেখিয়ে দিয়েছেন মেয়র জাহাঙ্গীর। দর্শক, আপনারা ভিডিওতে দেখেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু ঘটনা আপনারা দেখেছেন। এ সকল ঘটনা নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।